শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিতে চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর এখন বাজে 5:30, ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি। হয়ে ভাবলাম না, দরজাটা সমস্ত পর্দাগুলো সরিয়ে দিই, তাহলে বেশ ঘরের আলো ঢুকবে, বেশ ভালো লাগে। তো এইদিকে হচ্ছে পর্দাটা খালি আটকাচ্ছিলাম আর খুলে যাচ্ছিল, কেন ওর মধ্যে যে একটা স্টিকার মতন থাকে ওটা হচ্ছে একটু আলগা হয়ে গেছে, সেই জন্য হচ্ছে ওটা খুলে যাচ্ছিলো। তারপরে ঘরে এসে আগে ভালো করে ভাবলাম না, চুলটা আজকে আঁচড়ে নিই। চুলটা সকালবেলা আঁচড়ে নিলে দেখবে বেশ মাইন্ডটা ফ্রেশ লাগে, যেন মনে হয় চুলটা এলোমেলো থাকলে কোনো কাজেই যেন মন লাগে না। সেই জন্য হচ্ছে চুলটা আগে ভালো করে আঁচড়ে নিলাম। আঁচড়ে নিয়ে একটা খোপা মতন করেছি, কেন এখন একটু হচ্ছে গরম গরম লাগছিল আর সকালবেলা ঘাড়ের মধ্যে চুলটা থাকলে ভালো লাগে না, সেই জন্য একটু খোপা মতন করে নিয়েছি। আর তারপরে দেখো এই দিকে হচ্ছে জানলাটা খুলে দিচ্ছি। এই সকালবেলা জানলা খুলে দিলে বেশ ঠান্ডা বাতাসটা যখন আসে ঘরের ভেতর বেশ মিষ্টি লাগে। সেই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে প্রত্যেকটা জানলা আগে খুলে দিই, যাতে ঠান্ডা বাতাসটা ঘরের মধ্যে ঢোকে। আর এইদিকে দেখো জানলা কটা খুলে নিচ্ছি, তারপরে এইদিকে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিয়ে বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। বিছানাটা ঝাড় দিয়ে পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে, চাদরটা টান টান করে রাখলে ঘরটা যেন অন্যরকমই গুছোনো লাগে। আর কিছুদিন পর হচ্ছে আমার আছে এক্সাম। এবারে হচ্ছে সব কটা পেপারেরই এক্সাম হয়ে যাবে। আবার হচ্ছে আরও কিছুদিন পর হবে, মানে আবার 5th সেমের যখন হচ্ছে এক্সাম হবে তখন আবার পরীক্ষাগুলো হবে। সেই জন্য এখন হচ্ছে সমস্ত পরীক্ষা এবারে বেশি দিন ছুটি গ্যাপে পড়েনি, ওই 1-2 দিন মাঝে গ্যাপে ছুটি রয়েছে, সেই জন্য আর 1 সপ্তাহ বাকি। তাই মন দিয়ে সমস্ত পড়াগুলো করে নিচ্ছি, কেননা তখন তো বেশি গ্যাপ পাবো না, তাই তখন একটু ভালো করে রিভিশন দিয়ে নিলে তখন পড়াগুলো সমস্তটাই মনে থেকে যাবে। তাই এখনও যেহেতু 1 সপ্তাহ বাকি রয়েছে, তো পুরনো পড়াগুলো ভালো করে হচ্ছে পড়ে নিচ্ছি, যাতে তখন আর বেশি কষ্ট করতে না হয়, মানে বেশি মুখস্থ করতে না হয়, তখন যাতে অল্প মুখস্থ করলেই সমস্তটা মনে পড়ে যায়। আর এইদিকে দেখো সমস্ত হচ্ছে পড়াগুলো একটু করছিলাম, তারপরে চলে এসেছি রান্নাঘরে। গ্যাসটা আগে মুছে নিয়েছি আর এখন টেবিলের ঝিক কটা মুছে নিয়ে টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। আর মা সমস্ত বাসনগুলো মাজতে নিয়ে চলে গেছে। আর তারপরে এইদিকে দেখো হচ্ছে এখন জল বিস্কুট খেয়ে নিচ্ছি। মা বললো আর কদিন এখন চা হচ্ছে করবে না, আর ছোলা বাদামটাও ভিজোতে মনে ছিল না, সেই জন্য এখন জল বিস্কুটই সকালবেলা খাওয়া দাওয়া করে নিচ্ছি। তারপরে হচ্ছে আবার কাল দেখি ছোলা বাদাম ভিজোতে হবে। আর ওদিকে খাচ্ছিলাম আর দেখো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। একটু আগেই রোদ ছিল আকাশে, বেশ ভালো। যখন কাজগুলো বাদবাকি মা করছিল, আমি যখন পড়তে বসছিলাম, বেশ সুন্দর একটা মিষ্টি রোদ উঠছিল, কিন্তু এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টিটা কিন্তু ভালোই জোরে পড়ছে। এখন পড়ছে, আবার একটু পরে রোদ উঠেছিল। এখন আমি টেবিলটায় পড়তে বসেছি, ঘরে তো পড়তে বসছিলাম, তারপরে না বাইরে টেবিলটায় একটু ভালো পড়তে বসি, তাহলে বেশ ভালো লাগবে, প্রকৃতি সামনে দেখতে পাবো। এমনি ঘরেতে পড়তে বসলেও জানলার কাছে অনেক গাছপালা রয়েছে, তো বাইরে পড়তে বসলাম একটু ইচ্ছে হলো বলে। তো এখানটা পড়ে নিচ্ছি সমস্ত পড়াগুলো। আর এখন কিন্তু বৃষ্টি আর হচ্ছে না, এখন হালকা একটু মেঘলা করে রয়েছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, একটু হালকা রোদ রয়েছে আর একটু মেঘলা মেঘলা করছে, এই হচ্ছিল। আবার সারাদিন বলতে হচ্ছে আজকে তো হচ্ছে আবার মেঘ করে বৃষ্টি হচ্ছে, মানে সারাদিন বৃষ্টিতেই কেটেছে। একটু করে মেঘলাটা কাটছে, বৃষ্টিটা থামছে, আবার বৃষ্টি হচ্ছে। এখন হচ্ছে বোন এই দেখো ছাদে ফুল তুলতে এসছে আর ও এই ভিডিও ক্লিপটা নিয়েছিল। আর টাইম ফুল গাছে কত টাইম ফুল হয়েছে, আগে তো অনেক হতো, এখন অবশ্য অল্প কিছু টাইম ফুল হচ্ছে গাছগুলোয়, কেন জানি না। আর একটা নয়নতারাও ফুটেছে। দেখলে বোন ফুল তুলে আনতে না আনতে তোমাদের সাথে গল্প করতে করতে আবার বৃষ্টি চলে এসছে। এখন অবশ্য বোন স্কুলেও চলে গেছে, এখন বাজে 11টা, এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে। ওইদিকে আমরা টিফিন করছিলাম, আর এর মধ্যে আমাদের এইখানে যে কলটা রয়েছে ওখানে জল দিয়েছি। জলের তো কোনো ঠিক থাকে না, কোন দিন দেয় কোন দিন দেয় না, হয়তো একদিন দিলে 1 সপ্তাহ 15 দিন এখন বন্ধ, কিন্তু এটা হচ্ছে শনিবার দিয়েছিল, আবার হচ্ছে সোমবার দিনও জল দিয়েছে।
বৃষ্টির মধ্যে মা পাইপ লাগিয়ে নিয়েছে, ছোট্ট একটা ঘরে পাইপ ছিল, ওটা দিয়ে জলটা তুলে নিচ্ছে। আর এইদিকে বোন হচ্ছে পুজো করে স্কুলে গেছে। আর আজকে দুপুরে রান্নাবান্না কি হয়েছিল চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। হচ্ছে ভাত ছিল আর তার সাথে ছিল কাঁকরোল আলু ভাজা, যেটা হচ্ছে মা বাজারে গেলেই কাঁকরোল দেখতে পেলেই কেনে। আর রয়েছে ওল আলু দিয়ে হচ্ছে চিংড়ি মাছের তরকারি। তো হচ্ছে এই রান্না করেছিল। আমার তো বলছিলাম না ওল খেতে ইচ্ছে হয়েছে, তো ওল তো মা বাজার দিয়ে কিনে এনেছিল, তো বললো আজকেই ওল চিংড়ি তরকারি করি, তাহলে বেশ ভালো লাগবে খেতে। আর এই যে প্রথম বছরে মানে এই বছরে প্রথম হচ্ছে শরৎকালের আকাশটা দেখো কি দুর্দান্ত লাগছে, শরতের মেঘ বেশ মিষ্টি লাগছে। দেখো কি সুন্দর হচ্ছে হালকা নীল মেঘের মধ্যে, আকাশের মধ্যে সাদা সাদা মেঘ ভাসছে। আর কদিন পর আরও ভালো লাগবে যখন তুলোর মতন প্যাঁচানো প্যাঁচানো মেঘগুলো থাকবে তখন। আর এইদিকে বইগুলো দেখো সেদিনকে টেবিল রং করাতে পুরো টেবিল মানে চেয়ারের মধ্যেই রয়েছে, এগুলো এবার ভাগ করে করে রাখবো। যেগুলো পুরনো সেগুলো হচ্ছে পিছনের দিকে রাখতে হবে ওই জায়গার, আর যেগুলো হচ্ছে এখন দরকার সেগুলো সামনে রাখতে হবে। ওগুলো গুছোতে গুছোতে মা সন্ধে দিয়ে দেওয়ার সময় ছাদে এসেছিলো, তো আমায় ডাকলো। আর আকাশটা দেখো কি মিষ্টি লাগছে, হালকা মেঘ আর ওদিকটা বেশ হালকা আর আলোর হচ্ছে কিরণ দিচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তাই একটুখানি মেঘের মানে ভিডিও ক্লিপটা নিলাম আকাশের। তো আকাশটা এত সুন্দর লাগছিল আজকে সারাদিন, মনে হচ্ছিলো তো আমার তো ভালো লাগছে, তোমাদেরকেও দেখাই, তোমাদের কেমন লাগছে বলো কমেন্টস করে। আর এইদিকে তারপর দেখলাম আজকে তো বৃষ্টির দিনে যে সমস্ত চাদরগুলো কেচেছিল সেগুলো তো কিছুই শুকনো হয় না, সেগুলো মা হচ্ছে এই যে বাইরে আর ঘরের মধ্যে মানে মিলে দিয়ে রেখেছে, হালকা একটু জল ঝরে হালকা শুকনো হয়েছিল। ওইগুলো এখনও একদিন রোদ উঠলে রোদ খাওয়ালে ভালো হয়, সেই জন্য ওগুলো ঘরেই মিলে রেখেছে। তো এখনও ভিজে ভিজে রয়েছে, এমনি না হলে পাখার হাওয়ায় শুকনো করতে হবে। তো এই কয়েকটা শুকনো হয়েছিল, আগের দিনের কিছু জামা কাপড় ভিজেছিল আর আজকের কিছু হচ্ছে শুকনো হয়েছে, ওগুলোই এখন হচ্ছে ভাঁজ করে গুছিয়ে নিলাম। আর এইদিকে দেখো তারপরে আবার পড়তে বসে পড়েছি। আর তোমাদের তো আমাদের ঘরটা হচ্ছে যখন পুরো মানে সাজানো গোছানো হয়ে গেছে একবারও দেখানো হয়নি, তো আজকে দেখাইনি তোমাদের, ভাবছি কালকে একবার আমাদের ঘরটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দেবো যে কেমন হচ্ছে আমাদের ডেকোরেশনটা করা হয়েছে, মানে ঘরটা কেমনভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। আর তোমরা তখন কমেন্টস করে জানিও কেমন লাগছে আমাদের বাড়িটা। তোমাদের তো যখন ঘোরানো হচ্ছিলো সমস্ত গুছানো ছিল তখন তো দেখানো হয়েছিল। তো এখন পড়াগুলো করে নিচ্ছিলাম আর এদিকে মায়ের রাতের রান্নাও হয়ে গেছে। আর আজকে তো পনিরের তরকারি করেছে ক্যাপসিকাম আলু দিয়ে, যেমন প্রতিদিন মানে যখনই পনির এনে তরকারি করলে যেমনভাবে করে তেমনভাবেই করেছে। আর তোমরা তো জানোই আমাদের পনিরের হলে মানে পনিরের তরকারি খেতে এত ভালো লাগে, ওটা হলে আর কিছুই লাগে না। আর তার সাথে মিষ্টি ছিল গোলাপ জামুন, ওটা দিয়েই আজকে রাতের খাওয়া দাওয়া করেছি। আর আজকে মা বলছিল পরোটা করবো, আমি বলি না রুটিই করো। তো রুটি পনির আলুর তরকারি আর এদিকে মিষ্টি, এইটা দিয়ে আজকে রাতের খাওয়া দাওয়াটা করব। তো পনির খেতে তোমাদের কাদের ভালো লাগে বলো। আর এইদিকে তারপর মনে হলো না বিছানাটা একেবারে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, তারপরে পড়তে বসবো। তো এইদিকে বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আর এইদিকে দেখো চুলটাও ভালো করে বিনুনি করে নিচ্ছি। আগে চুলটা বিনুনি করে নিই, রাতের বেলা হচ্ছে চুলটা বিনুনি করে রাখলেই ভালো লাগে, না হলে ঘুমানোর সময় চুল খুলে রাখলে চারিদিক এলোমেলো হয়ে থাকে, তখন একটুও ভালো লাগে না। তাই রাত্রিরে হচ্ছে চুলটা বিনুনিই করে নিই। এদিকে সমস্ত হচ্ছে বিছানাটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে আর চুলটাও বেঁধে নিয়েছি। আর এখন হচ্ছে আবার একটু পড়তে বসে পড়লাম। কেন বললাম না হচ্ছে সামনেই পরীক্ষা, তাই একটু মন দিয়েই পড়ার চেষ্টা করছি। সমস্ত ঘরের কাজগুলোর সাথে সাথে হচ্ছে পড়াটাও করছি। পরীক্ষা যখন একদম সামনে 1-2 দিন বাকি থাকে তখন আর বেশি কাজকর্ম মা করতে দেয় না, তো এখন তো অনেক দিনই বাকি রয়েছে, তাই একটু কাজগুলো মাকে সাহায্য করে দিচ্ছি সমস্ত, আর তার সাথে পড়াটাও করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, সবাইকে জানাই শুভরাত্রি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে, টাটা।